আমি কলকাতা এমএমইউ থেকে নার্স অনামিকা বর্মন বলছি। আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো বায়োমেডিক্যাল ওয়েস্ট। বায়োমেডিক্যাল ওয়েস্ট হলো এমন একটা ক্ষতিকারক পদার্থ যেটা শুধু মানুষ, প্রাণী, পরিবেশ সবাইকে প্রভাবিত করে। যদি এটাকে সঠিকভাবে পরিচালনা করা হয় তাহলেই এটা নিরাপদ। বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো এমন অনেক বর্জ্য পদার্থ উৎপন্ন করে যেগুলোর মধ্যে রয়েছে বিষাক্ত সংক্রমণ এবং ধারালো বস্তু। এগুলোকে যদি আমরা সঠিকভাবে ডিসপোজ না করি তাহলে সেটা আমাদের কাছে ক্ষতিকারক হবে, এবং সেগুলোকে যদি সঠিকভাবে ডিসপোজ না করা হয় সেগুলোর মাধ্যমে আমাদের মধ্যে বিভিন্ন রকম রোগ ছড়িয়ে পড়বে এবং আশেপাশের পরিবেশকে দূষিত করবে। এই কারণে বায়োমেডিক্যাল ওয়েস্ট শুধুমাত্র এটা আমাদের কাছে একটা রুলস নয়, এটা একটা সামাজিক দায়িত্ব। বায়োমেডিক্যাল ওয়েস্টের প্রথম পদক্ষেপ হলো সেগ্রিগেশন অ্যান্ড সেপারেশন। যেখানে বজ্র পদার্থ উৎপন্ন হয় সেখানে এই বজ্র পদার্থগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করে আলাদা আলাদা কালার পাত্রে আমরা ফেলবো, এবং সেগুলো আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব যে কোন কোন কালার পাত্রে আমি কি ফেলবো। চলুন আমি জেনে নিই যে কোন কোন কালার পাত্রে কি বজ্র পদার্থ ফেলা হবে। আমার কাছে কিছু জিনিস আছে আমি যেগুলো আপনাদেরকে দেখাবো যে কোন কোন কালার পাত্রে আমি কি ফেলবো। চলুন সেগুলো বিষয় নিয়ে আমি আলোচনা। ফার্স্ট হচ্ছে ইয়েলো কন্টেনার। ইয়েলো কন্টেনারে যাবে মাস্ক। আমি এটাকে ছিঁড়ে ফেলছি যাতে এটা কেউ না ব্যবহার করতে পারে। আর যাবে টুপি, এরপরে যাবে গ্লুকোজ স্ট্রিপ, কটন, এগুলো যাবে। এরপরে এর মধ্যে যাবে এক্সপায়ার মেডিসিন, এগুলো হচ্ছে ইয়েলো কন্টেনারে যাবে। রেড কন্টেনারে যাবে গ্লাভস। আর যাবে কন্টামিনেটেড প্লাস্টিক ওয়েস্ট, যেমন প্লাস্টিক জাতীয় যে বজ্র পদার্থ এগুলো আমরা ফেলবো। এছাড়া আমি ফেলবো যে কন্টামিনেটেড প্লাস্টিক ওয়েস্ট বললাম সেগুলো হচ্ছে ক্যাথিটার, আইভি টিউব এবং সিরিঞ্জ, এগুলো হচ্ছে আমি রেড কন্টেনারে ফেলবো। এরপরে যাবে আমার ব্লু কন্টেনার। ব্লু কন্টেনারে আমি ফেলবো ভাঙা কাচের জিনিস। এই ভাঙা কাচের জিনিস হচ্ছে ব্লু কন্টেনারে যাবে। আর যাবে মেটালিক ইমপ্ল্যান্টস, যে ধাতব প্ল্যান্টগুলো আমাদের শরীরে, ইমপ্ল্যান্টগুলো যেগুলো আমাদের শরীরে ব্যবহৃত হয় সেগুলো ব্লু কন্টেনারে যাবে। এবং ব্লু কন্টেনারে যাবে রিসাইক্লেবল যে কন্টামিনেটেড যে আইটেম সেগুলো আমি ব্লু কন্টেনারে ফেলবো। এবার এটা লিক প্রুফ কন্টেনার। এখানে আমি সমস্ত ধারালো যে জিনিসগুলো সেগুলো আমি ফেলবো, যেমন ল্যান্সেট, নেডল আর স্কালপেলস, এই সমস্ত জিনিসগুলো, ব্লেড, এই সমস্ত জিনিসগুলো আমি লিক প্রুফ কন্টেনারে ফেলবো। যেমন এই ব্লেড, এটা আমি লিক প্রুফ কন্টেনারে ফেলবো। আর যে ব্ল্যাক কন্টেনার, এর মধ্যে আমি ফেলবো যে জেনারেল বজ্র পদার্থ, যেগুলো সাধারণ বজ্র পদার্থ, সেগুলো আমি ব্ল্যাক কন্টেনারে ফেলবো। এরপরে আমি বলবো, এগুলো তো হয়ে গেল সেগ্রিগেশন এবং সেপারেশন। এরপরে আমি বলবো যে এই কালার পাত্রে আমরা, বলুন তো আমরা কেন এই বজ্র পদার্থগুলোকে একই কালার পাত্রে আমরা কেন ফেলি না, আমরা কেন আলাদা আলাদা কালার পাত্রে ফেলি। চলুন আমরা জেনে নিই যে আমরা কেন এই বজ্র পদার্থগুলোকে আলাদা আলাদা কালার পাত্রে ফেলব। ফার্স্ট দ্রুত শনাক্তকরণ। আমরা যে নার্স, ডক্টর এবং পরিচ্ছন্ন কর্মীরা আছে তারা যাতে দ্রুত রং চিনে সেগুলোকে যাতে ফেলতে পারে সেই বজ্র পদার্থগুলোকে, তার জন্য আমরা এই আলাদা আলাদা কালার পাত্রে সেই বর্জ্য পদার্থগুলো ফেলি। এবার আমরা এই যে বজ্র পদার্থগুলোকে আমরা আলাদা আলাদা কালার পাত্রে কেন ফেলবো, কেন আমরা একই জায়গায় ফেলবো না, সে সম্বন্ধে আমরা একটু জানবো যে আলাদা আলাদা কালার পাত্রে আমরা এগুলো কেন ফেলবো। 1 নম্বর পয়েন্ট দ্রুত শনাক্তকরণ। যে নার্স, ডক্টর এবং পরিচ্ছন্ন কর্মীরা আছে তারা যাতে দ্রুত কালারগুলো দেখে শনাক্ত করতে পারে, সেই কারণে আমরা আলাদা আলাদা কালার পাত্রে আমরা এই বায়োমেডিক্যাল ওয়েস্টগুলো আমরা ফেলবো। পয়েন্ট নিরাপত্তা নিশ্চিতকরণ। যে সংক্রামক বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো যাতে সাধারণ বজ্র পদার্থের সঙ্গে মিশে না যায় সেগুলোর জন্যই আমরা আলাদা আলাদা কালার পাত্র ইউজ করব, কারণ সেটার থেকে আমাদের মধ্যে বিভিন্ন রকম রোগ ছড়িয়ে পড়বে। যদি সেগুলোকে আমরা আলাদা আলাদা কালার পাত্রে ইউজ করি তাহলে সেই রোগগুলোর ঝুঁকি অনেকটা কমে যাবে। আর 3 নম্বর সঠিক প্রক্রিয়াজাতকরণ।
আমাদের এই যে বজ্র পদার্থগুলো, সব বজ্র পদার্থ একই রকম হয় না, একইভাবে ওদেরকে ধ্বংস করা যায় না। এক হচ্ছে আমরা যে বজ্র পদার্থগুলোকে ইনসিনারেটরের মাধ্যমে আমরা পোড়াবো, আর দুই হচ্ছে কিছু বজ্র পদার্থ আছে যে আমরা অটোক্লেভ করে সেগুলোকে জীবাণুমুক্ত করব। 1% সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে এগুলোকে প্রিজার্ভ করে আমরা সিল করা পাত্রে ট্রান্সপোর্ট করব প্রশিক্ষিত কর্মীদের দ্বারা বায়োমেডিক্যাল ওয়েস্ট বিক্রেতাদের কাছে। বায়োমেডিক্যাল ওয়েস্ট এমন একটা ক্ষতিকারক পদার্থ, এগুলোকে যদি আমরা সঠিকভাবে ডিসপোজ না করি তাহলে এর মাধ্যমে আমাদের বিভিন্ন কমিউনিকেবল ডিজিজ আমাদের মধ্যে ছড়িয়ে পড়বে। আসুন আমরা সবাই মিলে একসাথে আমাদের পরিবেশকে পরিষ্কার, পরিচ্ছন্ন, নিরাপদ এবং স্বাস্থ্য সচেতন করে তুলতে পারি, সেই চেষ্টা করি। নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ।